ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পূর্বে খুশু ছিল, সালাতে এখন নেই। তবে দুনিয়ার দিকে একটু বেশ মহব্বত হয়তো বেড়ে গেছে। তো জিহাদ করতে হবে নফসের সাথে জিহাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি যাতিল্লাহি আযজা ওয়া জাল্লা। যে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য তার নফসের সাথে জিহাদ করে, সেই হচ্ছে প্রকৃত মুজাহিদ। জিহাদ করে। আর এরকম হলে সালাত দাঁড়িয়েছেন, এরকম কোনো অন্য রকমের ভাব, আউযু বিল্লাহ পড়বেন ৩ বার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ৩ বার পড়ার বাম দিকে থুতু ফেলবেন। আর মন লাগানোর চেষ্টা করবেন, জিহাদ করবেন নফসের সাথে। ইনশাআল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। মন লাগিয়ে পড়ার চেষ্টা করবেন। সালাত মন লাগিয়ে পড়ে। যখন দাঁড়াবেন বা সালাতে জন্য উযু করবেন, তখন আপনার ভাবটা যেন পরিবর্তন হয়ে যায়, তাহলে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এছাড়া সবসময় যে ইমানি অবস্থা এক থাকে এরকম নয়, বেশ কম হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, সাআতান সাআতান ইয়া হানযালা। এক সাহাবীকে, যত প্রসিদ্ধ হাদিস আপনারা হয়তো জানেন, যিনি মনে করেছিলেন তিনি মুনাফিক হয়ে গেছেন। নাফাকা হানযালা, হানযালা ওনার নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কি? তিনি বললেন যে, এরকম আপনার কাছে থাকলে আমাদের ঈমান অনেক বেড়ে যায়। যখন বাড়িতে যাই তখন বাচ্চা কাচ্চার মহব্বত সৃষ্টি হয়, ক্ষেত খামারের মহব্বত সৃষ্টি হয়, তো দেখুন অনেক বেশ কম হয়ে পড়ে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, না না না, বললেন সাআতান সাআতান ইয়া হানযালা। হানযালা, কখনো এরকম হয়। তোমরা আমার সাথে থাকা অবস্থায় তোমাদের ঈমান যেরকম পরিপূর্ণতা লাভ করে, সেরকম যদি সবসময় থাকতো, তাহলে তোমাদের বিছানায় এসে ফেরেশতাগণ সরাসরি তোমাদের হাতে মুসাফা করতেন। সুবহানাল্লাহ। তো একটু বেশ কম হবে, নফসের সাথে জিহাদ করুন, আর কায়েমুল বাক্যে সালাতের চেষ্টা করেন, দেখবেন ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আল্লাহ ইবারিক ফিক ওয়া ইউওয়াফিকুক ওয়া ইসলিহুকা লিওয়ালিদাইক। اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.